ধৈর্য ধরলে ফল পাওয়া যায়, আর মেহনতের ফল মিষ্টি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আপনারা হয়তো আমার এই গাছটা দেখে অনেকেই চিনে গেছেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই দিনেরই জনচাক গাছ। এই গাছটা অনেক ফসল হয়েছে, আর সেই ফসলগুলো আমাদের এখানকার লোকেরা খুবই পছন্দ করে, তাই ছেলে আজও গাছে উঠেছে ওই শিমগুলো পাড়ার জন্য। সত্যি কথা বলতে কোনো খাওয়ার জিনিস তখনই মানুষ খুবই আগ্রহ হয় যখন এটার গুণাগুণটা জানে। আর এই যে শিম দেখতে পাচ্ছেন, এটা যাদের অ্যাসিডিটির প্রবলেম তাদের জন্য তো এটা মহা ঔষধই বলতে পারেন। তো কিছু শিম আজ আমার ছেলেটা পেড়ে নিচ্ছে কিছু বিক্রি করার জন্য। যতটুকু আমার প্রয়োজন ততটুকু রাখবো, আর বাকিগুলো বিক্রি করে দেবো। তারপর চলে গেলাম আমি আমার ওই লাগানো লাউ গাছের গোড়াতে। তো সেখান থেকে কিছু লাউ পেড়ে নিচ্ছি। দেখুন, নিজের হাতে লাগানো গাছ থেকে এইভাবে ফসল কেটে আনতে বেশ ভালো লাগে। আর দেখুন কত লাউ ধরেছে আমার, সবগুলো আমি এখন কেটে আনবো। দাঁড়ান আমি দেখাচ্ছি সবগুলো কাটার পর। এই যে দেখুন আমি সবগুলো কেটে নিয়ে এসেছি। দেখুন, তাই তো বললাম যে ধৈর্য ধরলে ফল পাওয়া যায়, আর মেহনতের ফল মিষ্টি। কেননা এই গাছটা আমি 2-1 মাস আগে যখন লাগিয়েছিলাম তখন আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সব লাউ পেড়ে নেওয়ার পর আমি চলে গেলাম আবার রান্নাঘরে। আজ ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ওই লাউ দিয়ে ডাল ফুটিয়ে সবজি অল্প দিয়ে বলতে পারেন লাউ ঘন্ট, আর সাথে পাতলা রুটি বলুন, তাওয়া রুটি বলুন, বা খোলা রুটি বলুন, সাথে দুধ আর আছে দই। তো একজনকে দুধ আর অন্যজনকে দই। এটা হচ্ছে দই আর ওই গ্লাসে হচ্ছে দুধ। তো বাবা ছেলের জলখাবারে রেডি করে নিলাম, আর সাথে ডিম বয়েল। তো বাবা ছেলে দুজনের জলখাবারে রেডি করে বাবাকে তো দোকানে দিয়ে আসবো, আর ছেলেকে ওর পড়ার টেবিলে। এই ফাঁকে আমার ছেলে ওই জনচাক দুটো পুড়ে রেখে দিয়েছিল, সেটা ভিডিও করিনি, আমি এখন আপনাদের মধ্যে শেয়ার করেছি। তার বীজটা দেখুন কিভাবে, কত সুন্দর বীজ, ছোটো ছোটো বীজ থাকে। ওই বীজটা হচ্ছে অ্যাসিডিটির জন্য খুবই ভালো, যাদের গ্যাস সমস্যা। তো সকালে নাস্তা বাস্তা সেরে আমার যা যা কাজ ছিল সব কিছু সেরে বেরিয়ে পড়লাম ছান করতে। ছান করার আগে আমি কিছু কাজ করে নিচ্ছি। তো এখানে আমি আগে লাউ গাছ লাগিয়েছিলাম, যেহেতু এখন লাউ অনেকটা ধরছে এর গোড়াতে লাগিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ের গাছ। যখন আমি গাছটা লাগিয়েছিলাম তখন আমি অনেক যত্ন করেছি। অনেকে আমাকে দেখে হাসাহাসি করছিল যে এইগুলো দিলে নাকি গাছটা বড় হবে। একদমই হবে না, কিন্তু আমার কাজ আমি করেই যাচ্ছিলাম বলে আজ ধৈর্যের অনেক ফল পেয়েছি। এইভাবে আমি ঘরের ফেলে দেওয়া পেঁয়াজের খোসা, ঘরের অনেক সবজির খোসা, ডিমের খোসা, চা পাতি, তবে অন্যান্য ওই যে সবজির খোসা বললাম সেগুলো কিন্তু আবার সোজাসুজিভাবে দেওয়া যাবে না, একটু শুকিয়ে তারপর দিতে হবে, নইলে কিন্তু একদম ফাঙ্গাস হয়ে যাবে গাছেতে। আজ ধৈর্য ধরে গাছের যত্ন করেছি বলে সংসারের উন্নতির জন্য 2 পয়সা বের করতে পারছি, নইলে কোথায় গিয়ে পাবো এই 2 টাকা, কে বা আমাকে দেবে? তো আমরা যারা গৃহবধূরা আছি এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজের ফাঁকে একটু উন্নতির চিন্তা ভাবনা করি তাহলে সংসারটা তো ভালো হয়ে যাবে, শান্তিতে চলবে। আর শান্তি হলে তো সংসারের লক্ষ্মী আসবেই। তো আমি ছান করার আধ ঘন্টা আগে এইভাবে খুঁজে খুঁজে পরিবারের ভালো রাখার জন্য খুঁজে খুঁজে কাজগুলো করি। এখানে কিন্তু পেঁয়াজের খোসা আর উটনটো ঝাড় দেওয়ার যে বালু ছিল সেগুলো গাছের গোড়াতে দিয়েছি। দাঁড়ান এখানে কি কি গাছ লাগিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও আছে লঙ্কা গাছ, সাথে আছে চাল কুমড়োর গাছ। আর এই যে দেখুন আমার চাল গাছ খুবই ছোট, কিন্তু এখন চাল কুমড়ো প্রায় ধরে গেছে। এই যে দেখুন ওইটা এসেছে স্ত্রী ফুল আর পুরুষ ফুল, দাঁড়ান দেখাচ্ছি।
পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, হয়তো এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে জানেন। আর কয়েকটা দিন পর যখন লাউ গাছটা কাটা, এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ের গাছ উঠেছে, কত সুন্দর হয়ে গাছটা। এই হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ, সেটা আবার খুবই সেন্টওয়ালা। লাউ গাছ বুড়ো হয়ে যাবে তখন তো কেটে দেব, আর ওই মেচাঙ্গের মধ্যে ওই কুমড়ো গাছ আর মিষ্টি কুমড়ের গাছ তুলে দেব। তবে আমি কোনো কেনা জৈব সার ব্যবহার করি না, ওই আমার ঘরে ফেলে দেওয়া জিনিস থেকেই কিন্তু আমি জৈব সার তৈরি করে এইভাবে গাছের গোড়াতে দিয়ে দিই। আর এই গাছ থেকে আস্তে আস্তে শাখা প্রশাখা বেরোচ্ছে, আর এটা হচ্ছে পুরুষ ফুল। তো বন্ধুরা দেখুন, এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসারের কাজ করি তাহলে সংসার তো উন্নতি একটু হলে হবে। জমি হোক বা ছাদ বাগান, এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে ফসল লাগানো যায় তাহলে খাওয়াও যাবে, নিজের ইচ্ছে মতো চাইলে বিক্রি করা যাবে, আর যদি চাও তাহলে নিজের আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে। এরপর তো আমাদের পুকুর থেকে কিছু মাছও এসেছিল, একদম জ্যান্ত তরতাজা মাছ। অনেকক্ষণ শুকনোতে ছিল বলে মাছগুলো সব মরে গেছে। আমি গাছের যত্ন করে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে যখন এসেছি তখন আমার মাছগুলো ওই বাসা থেকে এসেছিলো। এরপর মাছগুলো কিন্তু আমার বড়মশাই দোকান থেকে এসে ছান করার আগে মাছগুলো কেটে দিয়েছে। আজ আমি কাঁচা মাছের মধ্যে মশলা মাখিয়ে রান্না করব। তো বন্ধুরা আপনারাও এইভাবে করে দেখবেন। এখানে মশলা আছে হলুদ, গোটা কাঁচা পাকা লঙ্কা, টমেটো পিউরি, সর্ষে বাটা, নুন আর কাঁচা সর্ষের তেল সবগুলো দিয়ে মেখে নিয়েছি। তারপর কড়াতে আবার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই মেখে রাখা মাছ মশলা দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি। যখন দেখলাম মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, সাথে সাথে দিয়ে দিলাম গরম জল। এরপর ভালো করে জাল দিয়ে আমি তরকারি তো নামিয়ে নিয়েছি। যদি থাকতো ঘরে ধনেপাতা তাহলে তো আরও ভালো হতো, ধনেপাতা ছিল না আমার ঘরে, তাই দেইনি। তো বন্ধুরা পুকুরের টাটকা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেবেন, সত্যি খুবই ভালো লাগে খেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসি, টাটা।